ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.2-এর অঙ্কগুলো খুবই সহজ নিয়ে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি। তো দেখো কী করতে হবে। এখানে এই 3টি রাশির ক্ষেত্রে ত্রৈরাশিক পদ্ধতির নিয়মটি কি দেখো, তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখব গণিতের ভাষা। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এখানে নির্ণয় করতে বলা হয়েছে সময়। তো লিখব, সবশেষে লিখব আমরা এটা সময়, এটা লিখব দিন হিসাবে। প্রশ্ন দেওয়া আছে দেখো যে লোক সংখ্যা লিখে নেব। এখানে লোক সংখ্যা লিখব আমরা জোন হিসাবে। ঠিক আছে, লিখে দিলাম জোন। এবার দেখো প্রশ্ন আরও দেওয়া আছে দৈনিক কাজের সময় দেওয়া আছে। তো লিখব দৈনিক কাজের সময়। এটা দেখো দেওয়া আছে প্রশ্নে ঘন্টা হিসাবে, এখানে লিখব আমরা ঘন্টা। দেখো প্রশ্ন দেওয়া আছে লোক সংখ্যা 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি কিন্তু শেষ করতে পারবে। এবার যদি 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, তো কাজটা শেষ কতদিনে করবে। এখানে দেখো কাজ কিন্তু আমার নির্দিষ্টই আছে। তো দেখো প্রথমে কি করব আমি, যে প্রথমে এখানে আমরা এইভাবে করতে পারি। ধরো দৈনিক কাজের সময়টা স্থির রেখে দিলাম, ঠিক আছে, আর লোক সংখ্যা বাড়িয়ে দিলাম। লিখব এখানে দৈনিক কাজের সময় স্থির রেখে দেখো 4 ঘন্টায় রাখলাম। আর লোক যদি বেড়ে যায় তো কি হবে, যে কাজটি শেষ করতে আমার কম দিন লাগবে, মানে তাড়াতাড়ি কাজটা কিন্তু শেষ করা যাবে। আগে 14 জন লোক 4 ঘন্টা কাজ করতো, 15 দিন সময় লাগছিল। লোক বেড়ে গেল, 4 ঘন্টা করে কাজ করবে, সময় কিন্তু কমবে, কম দিন লাগবে। তো লিখলাম দৈনিক কাজের সময় স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে লিখব যে কাজের দিন, ঠিক আছে, কাজের দিন কমবে। লিখতে পারি অর্থাৎ দেখো এখানে আমরা কি পাচ্ছি, যে বাড়ছে আর কমছে। বাড়া কমা যদি হয় তো হবে ব্যস্ত সমানুপাতি। অর্থাৎ লিখব যে লিখে নেব লোক সংখ্যার সাথে সময়, লোক সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাতি। আবার দেখো লিখব আবার। এবার দেখো কি করছি আমি, এবার কিন্তু আমি লোক সংখ্যা স্থির রেখে দিলাম। ধরো 14 জনই লোক, আগে 14 জন লোক দেখো 4 ঘন্টা কাজ করে, ঠিক আছে, দৈনিক 4 ঘন্টা কাজ করে কাজটি শেষ করতো 15 দিনে। তো 14 জন লোক এবার কিন্তু বেশি সময় ধরে কাজ করবে, 7 ঘন্টা ধরে কাজ করবে। তো সময়টা কি হবে, যে কমে যাবে।
না তাদের কাজটা শেষ করবে। তো লিখব আবার লোক সংখ্যা স্থির রেখে, লোক সংখ্যা স্থির রেখে দৈনিক কাজের সময় বাড়ালে, তো লিখতে পারি যে কাজের দিন কমবে। দেখো এখানে বাড়ছে কমছে বলে লিখব অর্থাৎ লোক সংখ্যার সাথে দৈনিক কাজের সময়ের সাথে দৈনিক কাজের সময়ের সাথে কি লিখব এটা, যে ব্যস্ত সমানুপাতি, ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো আমি যেখানে সমন্বয় করব তো লিখব দেখো অতএব, দেখো সময় কীভাবে নির্ণয় করতে হবে, লিখব অতএব সময় অতএব সময় সমান, প্রথমে কী করবো দেখো যে এই 15 যেটা সমন্বয় করতে বলা হয়েছে সেটা লিখব 15 গুণিত, এবার দেখো কি করব যে লোক সংখ্যা এটা উপরে রাখবো লব হিসাবে, এটা রাখবো হর হিসাবে। এভাবে দেখো আমি সাজিয়ে নেব 14/24 গুণিত আর 4/7। ব্যস্ত সমানুপাতি আছে সেই জন্য এইভাবে সাজালাম। যদি সরল সমানুপাতি হতো তখন কীভাবে সাজাতে হবে তোমাদের শেখাবো পরে, তোমরা দেখো। ঠিক আছে, দেখো এবার দেখো কাটাকুটি করে নেবো আমি। এখানে দেখো 4×6 = 24, আবার দেখো 7 × 2 = 14, এবার দেখো 3 × 2 = 6 আর 3 × 5 = 15। এখন নিচে কেউ দাঁড়াচ্ছে না, শুধু দাঁড়াচ্ছে এখানে উপরে 5। 5টা কিলাম দিন পেলাম, অতএব সময় পেলাম 5 দিন। এখন লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, উত্তরটি পেয়ে গেলাম আমি। লিখে নেব অতএব যে আমি সুন্দর করে লিখে নেব যে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে 5 দিনে কাজটি করবেন। বুঝতে পারলে? তোমাদের আমি সহজভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপায় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। এখানে দেখো 3টি রাশি আছে, কীভাবে সমাধান করতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে সুন্দরভাবে শিখে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো আমি প্রথমে লিখে নেব গণিতের ভাষায়। সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে বলা হয়েছে যে পৃষ্ঠা সংখ্যা, তো আমরা ড্যাশ শেষে লিখব পৃষ্ঠা সংখ্যা, পৃষ্ঠার সংখ্যা লিখব আমরা টি দিয়ে। দেখো প্রশ্ন দেওয়া আছে যে প্রতি পৃষ্ঠার লাইনের সংখ্যা, তো এখানে লিখব আমি প্রতি পৃষ্ঠায় লাইন,
লাইনের সংখ্যা, লাইনের সংখ্যা, এটা লিখবো আমরা টি দিয়ে। এবার দেখো প্রতি লাইনে শব্দ সংখ্যা, প্রশ্নে দেওয়া আছে প্রতি লাইনে শব্দ সংখ্যা, এটাও লিখবো আমরা টি দিয়ে। তো দেখো প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা ছিল 25, আর প্রতি লাইনে শব্দের সংখ্যা ছিল 8টি, আর পৃষ্ঠার সংখ্যা ছিল 105। ঠিক আছে, 105 মোট পৃষ্ঠা। কিন্তু প্রশ্ন বলেছে যে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকে, ঠিক আছে, যদি 30টি করে লাইন থাকে, আর প্রতি লাইনে যদি 10টি করে শব্দ থাকে, তো পৃষ্ঠার সংখ্যা কত হবে সেটা কিন্তু বের করতে হবে। প্রশ্নে একটি বইয়ের কথা নির্দিষ্ট করে বলা হচ্ছে। যদি একটি বইয়ে দেখো যে 25টি লাইন থাকে আর প্রতি লাইনে 8টি করে শব্দ থাকে, তো পৃষ্ঠার সংখ্যা হবে 105। এবার যদি দেখো লাইনের সংখ্যা যদি বেড়ে যায়, ঠিক আছে, আর শব্দ সংখ্যাও যদি বেড়ে যায়, তো পৃষ্ঠার সংখ্যা কত হবে? প্রথমে কী করবো দেখো, যে আমি শব্দ সংখ্যা স্থির রাখবো, 8টি ধরো শব্দ রাখছি। এখানে লাইন কিন্তু আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে। যদি লাইন বেড়ে যায়, ঠিক আছে, বইটি যে লাইনের সংখ্যা যদি বেড়ে যায় আর শব্দ সংখ্যা যদি স্থির রাখি, তো সেক্ষেত্রে কী হবে, যে পৃষ্ঠার সংখ্যা কমবে, কম পৃষ্ঠা লাগবে, লাইন বাড়িয়ে দিলাম সেই জন্য। তো লিখবো এখানে আমি যে শব্দ সংখ্যা স্থির রেখে লাইনের সংখ্যা বাড়ালে পৃষ্ঠা সংখ্যা কমবে। এখানে দেখো বাড়ছে আর কমছে বলে ব্যস্ত সমানুপাতে হবে, লিখব অর্থাৎ লিখব লাইনের সংখ্যার সাথে লাইনের সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সমানুপাতি। এবার দেখো এখানে লিখে নেব আমি আবার। দেখো যদি আমি লাইনের সংখ্যা স্থির রাখলাম, লাইনের সংখ্যা যদি স্থির রাখি, ধরো 25টি লাইন রাখলাম, এবার আমি শব্দ সংখ্যা বাড়িয়ে দিলাম, তো সেক্ষেত্রেও কিন্তু আমার কিন্তু পৃষ্ঠার সংখ্যা কমবে, তাই এটা হবে ব্যস্ত সমানুপাতে। লিখে নেব যে লাইনের সংখ্যা স্থির রেখে লাইনের সংখ্যা স্থির রেখে শব্দ সংখ্যা বাড়ালে পৃষ্ঠা সংখ্যা কি হবে? কমবে। অর্থাৎ শব্দ সংখ্যার সাথে পৃষ্ঠা সংখ্যা ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, এখন দেখো আমি যে পৃষ্ঠা সংখ্যা নির্ণয় করে নেব, তো লিখতে পারি অতএব পৃষ্ঠা সংখ্যা সমান দেখো কি করতে হবে, যে নির্ণয় পৃষ্ঠা সংখ্যা, এখানে দেখো
বের করতে হবে, সেই জন্য দেখো এখানে পৃষ্ঠ সংখ্যা দেওয়া আছে 105। আগেরটা আমি লিখে নেব 105 গুণিত, এবার প্রতি পৃষ্ঠা লাইনের সংখ্যা 25 রাখবো লব হিসাবে আর 30 রাখবো হর হিসাবে, গুণ চিহ্ন। প্রতি লাইনের শব্দের সংখ্যা 8 রাখবো লব হিসাবে আর 10 রাখবো হর হিসাবে। ব্যস্ত সমানুপাতি এসেছে সেই জন্য। যদি সরল সমানুপাতি হতো তখন কিন্তু কী করতাম, 10টা উপরে 8টা নিচে কিন্তু করে দিতাম। দেখো আমি কাটাকুটি করে নেব। এখানে দেখো এটা 5 দিয়ে যাবে, এটাও 5 দিয়ে ভাগ যাবে, 5 5 25, এখানে হচ্ছে 5 6 30। আবার দেখো এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 2 দিয়ে ভাগ যাবে, এটা 4 দুগুণে 8, এটা হচ্ছে 5 দুগুণে 10। এবার দেখো এই 5 5 কিন্তু কাটা যাচ্ছে, 5 একে 5। আর এবার দেখো এটা 2 দিয়ে আছে, এটা 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে 4, এটা হচ্ছে 3 দুগুণে 6। 105কে আবার 3 দিয়ে ভাগ যাবে, তো 3 35 হচ্ছে 105। এখন দাঁড়িয়ে থাকছে দেখো যে সমান 35 আর 2 যদি গুণ করি এখানে হচ্ছে 70। ঠিক আছে, 70 কি পেলাম, টি পৃষ্ঠা হলো কিন্তু 70টি, পৃষ্ঠা সংখ্যা 70টি। তো উত্তর পেয়ে গেলাম। এখন আমি অতএব দিয়ে লিখে নেব, লিখব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব যে সেই ছাপা বইটি, সেই ছাপা বইটি 70 পৃষ্ঠার বই। বুঝতে পারলে? এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময়মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। দেখো কীভাবে করতে হবে, এটা আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো। দেখো প্রশ্নে বের করতে বলা হয়েছে ট্র্যাক্টরের সংখ্যা, এদিকে লিখব ট্র্যাক্টরের সংখ্যা, এটা লিখব টি দিয়ে। এবার দেখব এখানে লিখব জমির পরিমাণ, লিখব জমির পরিমাণ, আর এখানে লিখব বিঘা হিসাবে। এখানে দেখো লিখব দিন সংখ্যা, এবার দেখো এখানে লিখব দিন সংখ্যাটা টি হিসাবে লিখব, বা না লিখলেও হবে টি হিসাবে। এখানে দেখো আমরা পাচ্ছি প্রশ্নে 120 বিঘা জমি 4 দিনে দেখো চাষ করতে পারে। ঠিক আছে, যে 5টি ট্র্যাক্টর। এবার দেখো যদি কিন্তু মোট দেখো 540 বিঘা জমি আছে। ঠিক আছে, 540 বিঘা কিন্তু জমি আছে, আর প্রথম দিনে কিন্তু 120 বিঘা জমি চাষ করা হয়ে গেছে। তো এখন দেখো কত বিঘা জমি বেঁচে থাকছে। তো এখানে কিন্তু এখন বেঁচে থাকছে 420 বিঘা জমি। এই জমিটা দেখো 4 দিন তো কাজ করা হয়ে গেছে। ঠিক আছে, আর 14 দিনে কিন্তু কাজটি শেষ করতে হবে বলে দেওয়া হয়েছিল। তো 14 থেকে 4 বাদ দিয়ে দেবো, এখন 10 দিন কিন্তু বেঁচে থাকছে। তো 420 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতটি ট্র্যাক্টর লাগবে সেটা কিন্তু বের করতে হবে। দেখো প্রথমে কি করব, যে আমি দিন সংখ্যা স্থির রাখবো, ধরো 4 দিনে রাখছি। 4 দিনে সমস্ত জমি কিন্তু চাষ করতে হবে। তো এখানে দেখো যদি জমির পরিমাণটা বাড়িয়ে দিই, আগে 120 বিঘা জমি 4 দিনে চাষ করতে 5টি ট্র্যাক্টর লেগেছিল, জমির পরিমাণ বাড়িয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো দিন সংখ্যা স্থির রাখলাম, তবে কিন্তু ট্র্যাক্টর আমার কি লাগবে, যে বেশি লাগবে। দিন অতটা রাখলাম কিন্তু জমি বেড়ে গেল, ট্র্যাক্টর বেশি লাগবে, তাই এটা হবে সরল সমানুপাতি। কেন দেখো
জমির পরিমাণ বাড়ছে আর ট্র্যাক্টর সংখ্যাও কিন্তু বাড়ছে। লিখব দিন সংখ্যা স্থির রেখে, দিন সংখ্যা স্থির রেখে জমির পরিমাণ বাড়ালে ট্র্যাক্টরের সংখ্যা কী হবে, যে বাড়বে, মানে বেশি ট্র্যাক্টর লাগবে সেই জন্য। অর্থাৎ জমির পরিমাণের সাথে ট্র্যাক্টরের সংখ্যা সরল সমানুপাতি। এবার দেখো যে আবার একটি সম্পর্ক বেরোলো, আরেকটি সম্পর্ক বের করতে হবে। এবার দেখো কি করব, যে জমির পরিমাণটা স্থির রাখবো। ঠিক আছে, জমির পরিমাণ ধরো 120 বিঘায় জমি রাখলাম। এবার কিন্তু দিন সংখ্যা দেখো বেড়ে গেছে, তো ট্র্যাক্টর কম লাগবে, কম জমি বেশি ধরে চাষ করবে, তো ট্র্যাক্টর কিন্তু কম লাগবে। তো এখানে দেখো কী হবে, এটা হবে ব্যস্ত সমানুপাতি। লিখে নেব জমির পরিমাণ স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে ট্র্যাক্টর, দেখো ট্র্যাক্টরের সংখ্যা কমবে। দেখো বাড়ছে কমছে তাই এটা হবে ব্যস্ত সমানুপাতি। অর্থাৎ দিন সংখ্যার সাথে ট্র্যাক্টরের সংখ্যা ব্যস্ত সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো আমি নির্ণয় করে নেব ট্র্যাক্টরের সংখ্যা। লিখব অতএব ট্র্যাক্টরের সংখ্যা সমান, দেখো ট্র্যাক্টরের সংখ্যা এখানে দেওয়া আছে 5টি। প্রথমে এই যে 5টা লিখব। ঠিক আছে, এখানে লিখে নেব যে 5 গুণিত, এবার দেখো যে প্রথমের দেখো সরল সমানুপাতি ছিল, তো আমরা কী করব, যে 420টা কিন্তু উপরে লিখব। দেখো প্রথম সম্পর্কটা ছিল সরল সমানুপাতি, তাই 420 উপরে আর 120 নিচে। যদি ব্যস্ত সমানুপাতি থাকতো তখন কিন্তু আমরা লিখতাম যে 120 উপরে আর 420 নিচে। তো দেখো লিখে নিচ্ছি যে 5 গুণিত 420 উপরে আর নিচে হচ্ছে 120। এবার দেখো গুণ চিহ্ন, তারপরে দেখো সম্পর্কটা ছিল ব্যস্ত সমানুপাতি, এখানে আমি করব 4 উপরে আর নিচে হচ্ছে 10। এটাও যদি সরল সমানুপাতি হতো তো 10টা উপরে আর 4টা কিন্তু নিচে করতাম। এখানে কাটাকুটি করবো, দেখো 0 0 কেটে অঙ্কটা শুরু করে নিচ্ছি। দেখো এখানে এটা 0, এখানে 0 কেটে অঙ্কটা শুরু করে দিলাম। এবার দেখো 5 দুগুণে 10, 2 পাচ্ছি। এবার দেখো এখানে দেখো যে এটা দেখো 2 দুগুণে 4 পাচ্ছি। আবার দেখো 6 দুগুণে 12 পাচ্ছি।
আর 6 7 কিন্তু 42 পাচ্ছি, সমান দেখো 60টি কিন্তু ট্র্যাক্টরের সংখ্যা পেলাম। এখন দেখো লিখে নেব যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে। অতএব লিখব সময় মতো, এটা কিন্তু উত্তর না, উত্তর কিন্তু দেখো আগে আমরা কিন্তু 5টি ট্র্যাক্টর লাগিয়েছিলাম, এখন আমাদের আর কটি ট্র্যাক্টর কিন্তু এক্সট্রা লাগছে সেটা কিন্তু বের করতে হবে। লিখব যে অতএব সময় মতো কাজটি শেষ করতে হলে আরও দেখো মোট লাগছে 60টি ট্র্যাক্টর, আর প্রথমে লাগিয়েছিলাম 5টি ট্র্যাক্টর, তো সমান দেখো বিয়োগ করলে হচ্ছে 2টি ট্র্যাক্টর লাগবে, ট্র্যাক্টর লাগবে, বুঝতে পারলে। এরপরে দেখো 4 নম্বরের প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তা 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করি। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বোঝো। তোমরা মনে রাখবে যে অঙ্কগুলো দেখতে বা করতে অনেক সময় লাগছে সেটা না, তোমাদের বোঝাচ্ছি সেই জন্য কিন্তু সময়টা বেশি লাগছে। তোমরা যখন এ থেকে করবে বুঝে নিয়ে তখন কিন্তু সহজে কিন্তু হয়ে যাবে কম সময়ের মধ্যে। তো দেখো আমি লিখে নেব প্রথমে গণিতের ভাষার সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তো দেখো এখানে কিন্তু নির্ণয় করতে বলা হয়েছে যে সময়, ঠিক আছে, তো লিখব সময়, সময়টা লিখব দিন দিয়ে। এবার দেখো প্রশ্ন দেওয়া আছে লোক সংখ্যা, তো এদিকে লিখব লোক সংখ্যা, আর লোক সংখ্যা লিখব জন দিয়ে। এদিকে দেখো লিখব কাজের পরিমাণ, কাজের পরিমাণ, কাজের পরিমাণটা লিখব অংশ হিসাবে, তো লিখব অংশ। তো দেখো 30 জন লোক 3/7 অংশ কিন্তু গ্রামের রাস্তা সারান 15 দিনে, ঠিক আছে। এবার প্রশ্ন বলেছে আরও কিন্তু 10 জন লোক কাজ করতে আসে, তো 30 যোগ 10 সমান 40 জন কিন্তু হয়ে গেল। এবার দেখো বাকি কাজটা শেষ করবে, তো ধরো মোট কাজ হচ্ছে 1, ঠিক আছে, মোট কাজ হচ্ছে 1, ধরি কাজের পরিমাণ 1 আর 3/7 হয়ে গেছে, সমান এখানে কত অংশ দাঁড়াবে সেটা দেখো আমরা রাপে করে নিচ্ছি। দেখো 1 বিয়োগ 3/7 সমান দেখো 1 নিচে 1 আছে আর এখানে 7, 1 আর 7 লসাগু করলে 7 হবে, তো এই 7কে নিচের 1 দিয়ে ভাগ করলে 7ই হবে, আর ভাগফল 7-এর সাথে 1 গুণ করলে 7 হবে, বিয়োগ এই 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে 3 গুণ করলে 3 হবে। এখন দেখো 7 থেকে 3 বাদ দিলে 4 আর নিচে হচ্ছে 7, এত অংশ। তো 4/7 কিন্তু এই 4/7 অংশ কাজ কিন্তু এখন বাকি থাকছে। তো 40 জন লোক এত অংশ সারাতে কতদিন সময় নেবে দেখো। এবার এখানে প্রথমে কি করব যে কাজের পরিমাণটা স্থির রাখছি, প্রথমে লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক বের করব। তো লিখব দেখো যে কাজ স্থির রেখে, ঠিক আছে, কাজ স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে, লোক সংখ্যা বেড়েছে তো কাজ ধরো নির্দিষ্ট আছে আর লোক সংখ্যা বাড়িয়ে দিলাম, সময় কিন্তু কম লাগবে, তো লোক সংখ্যা বাড়ালে সময় মানে দিন কমবে, অর্থাৎ লোক সংখ্যার সাথে লোক সংখ্যার
সাথে সময়, দেখো এখানে বাড়ছে আর কমছে বলে ব্যস্ত সমানুপাতি কিন্তু হবে, ব্যস্ত সমানুপাতি, অর্থাৎ লোক সংখ্যার সাথে সময় ব্যস্ত সমানুপাতি। এবার দেখো আবার এবার কি করে দেখো যে কাজের পরিমাণটা কিন্তু স্থির রাখবো, সরি লোক সংখ্যা স্থির রাখবো। লোক সংখ্যা ধর 30ই রাখলাম, আর কাজের পরিমাণটা দেখো যে বেড়ে গেছে আগের থেকে। লোক সংখ্যা স্থির রেখে কাজের পরিমাণটা যদি বাড়িয়ে দিই, সময় দেখো কি হবে, সময়টা দেখো যে বাড়বে। লোক সংখ্যা আগে কম ছিল, কাজের পরিমাণটা বেড়ে গেল, তো সময় কিন্তু বাড়বে, তাই এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব লোক সংখ্যা স্থির রেখে কাজের পরিমাণ বাড়ালে সময় দেখো বেশি লাগবে, সময় মানে দিন বেশি লাগবে। অর্থাৎ দেখো কি হবে যে অর্থাৎ কাজের পরিমাণের সাথে সময় সরল সমানুপাতি। এবার দেখো আমি নির্ণয় করে নেব যে সময়, অতএব সময় সমান, দেখো প্রথমে 15 লিখে নেব। এবার দেখো প্রথমে সম্পর্কটা ছিল কি ব্যস্ত সমানুপাতি, তো ব্যস্ত সমানুপাতি কী করতে হবে, 30 উপরে 40 কিন্তু নিচে হবে, 30 উপরে নিচে 40। তারপরে দেখো সম্পর্কটা ছিল সরল সমানুপাতি, মানে কিন্তু এবার উল্টো কাজটা করতে হবে, 4/7টা উপরে হবে, দেখো 4/7টা উপরে হবে আর 3/7 কিন্তু নিচে হবে। তো এখানে বসে নিচ্ছি 4/7/3 এখানে 7। তো দেখো তোমরা মনে রাখবে এই দাগটা মানে হচ্ছে ভাগ চিহ্ন। তো দেখো আমি কি করব, সমান 15 গুণিত 30/40। আমরা কি করতে পারি এবার যে গুণ চিহ্ন দিয়ে এটা বসিয়ে নেব, 4/7 ভাগ চিহ্ন দিয়ে এটা বসাতে পারি, আর সেটা না করে কী করবো, গুণ চিহ্ন দিয়ে এটা উল্টে দিয়ে বসিয়ে নেব, পরে তারপর উল্টাতে হবে, সেই জন্য উল্টে নিয়ে বসিয়ে নিচ্ছি 7/3। ঠিক আছে, এখন দেখো কাটাকুটি করে নেব, এখানে 7 একে 7 পাচ্ছি। এবার দেখো এই যদি 0 0 কেটে দিই আমরা ছোটো হয়ে গেল, 4 একে 4 পাচ্ছি, দেখো 3 একে 3 পাচ্ছি। দেখো উপরে থাকছে 15 একে 15, 15 একে 15, 15 একে 15, নিচে কিছু থাকছে না, তো লিখে নেব যে 15 দিন, উত্তর কিন্তু হবে 15 দিন। এখন আমি লিখে নেব অতএব লিখব যে যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে
15 দিন সময় লাগবে। 15 দিন সময় লাগবে। বুঝতে পারলে? এরপরে দেখো 5 নম্বর প্রশ্নটি। দেখো প্রশ্নে বলা হয়েছে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প এত লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের এত লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। তো দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা প্রচুর পড়ে, তোমরা মন দিয়ে বুঝবে, আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো দেখো আমি প্রথমে লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রশ্নে বের করতে বলা হয়েছে সময় মানে ঘন্টা, তো লিখব সময়, এখানে লিখব ঘন্টা। এবার দেখো এদিকে লিখব, প্রশ্নে দেওয়া আছে পাম্পের ক্ষমতা, লিখব পাম্পের ক্ষমতা, এটা লিখব অশ্ব ক্ষমতা হিসাবে কিন্তু, হ্যাঁ, অশ্ব ক্ষমতা। আর মাঝে লিখব জলের পরিমাণ, জলের পরিমাণ, এখানে লিখব দেখো লিটার হিসাবে, লিটার। এবার দেখো প্রশ্ন দেওয়াই আছে যে 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, দেখো 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। ঠিক আছে, এবার দেখো যে প্রশ্ন কিন্তু দেওয়া আছে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন এবার পাম্প, ঠিক আছে, এই কত 63,000 লিটার জল তুলতে কত সময় নেবে। দেখো এখানে প্রথমে কি করব, জলের পরিমাণটা কিন্তু স্থির রাখব। দেখো প্রথমে কিন্তু 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প কিন্তু এত লিটার জল তুলতে সময় নিয়েছিল 8 ঘন্টা। এবার যদি আমি পাম্পের ক্ষমতাটা বাড়িয়ে দিই, ঠিক আছে, পাম্পের ক্ষমতা বাড়িয়ে দিই আর এত লিটার জল তুলে, তো সময়টা কিন্তু কম লাগবে। ঠিক আছে, এটা বাড়ছে এটা কমছে, এটা হয় ব্যস্ত সমানুপাতি। লিখে নেব জলের পরিমাণ স্থির রেখে, প্রথমে জলের পরিমাণটা স্থির রাখব, জলের পরিমাণ স্থির রেখে, জলের পরিমাণ স্থির রেখে পাম্পের অশ্ব ক্ষমতা বাড়ালে সময় কম লাগবে। অর্থাৎ দেখো বাড়ছে আর কমছে, তাই হবে ব্যাস, তাই লিখে নিতে পারি যে পাম্পের ক্ষমতার সাথে সময় ব্যস্ত সমানুপাতি। আবার দেখো লিখব, আবার দেখো এবার কি করব, দেখো যে পাম্পের অশ্ব ক্ষমতা কিন্তু স্থির রাখছি, ঠিক আছে, মানে তার শক্তিটা কিন্তু আমি 5ই রাখছি। এবার জল কিন্তু বেশি তুলব, তো অবশ্যই দেখো সময় বেশি লাগবে। এক্ষেত্রে দেখো কি করতে হবে, এটা কিন্তু হয়ে যাবে এদিকটা বাড়ছে বলে আমার সময় কিন্তু বেশি লাগছে, তাই এটা হবে সরল সমানুপাতি। লিখে নেব যে পাম্পের ক্ষমতা স্থির রেখে
জলের পরিমাণ বাড়ালে সময় দেখো বেশি লাগবে অর্থাৎ তো দেখো এখানে লিখে নেব যে জলের পরিমাণের সাথে সময় দেখো বাড়ছিল বলে এটা হবে সরল সমানুপাতি। ঠিক আছে, এবার দেখো লিখে নেব অতএব যে সমন্বয় করতে হবে, অতএব সময় বা নির্ণয় সময় তোমরা লিখতে পারো। প্রথমে 8 লিখব। দেখো প্রথমে সম্পর্কটা ছিল ব্যাসের সমানুপাতি, তাই 5টা উপরেই লিখব আর 60টা কিন্তু নিচে। তারপরে দেখো সরল সমানুপাতি, মানে এবার কিন্তু উল্টো লিখব, 63,000টা উপরে লিখব আর নিচে লিখব 36,000। এখন দেখো কাটাকুটি করব, 3টি শূন্য কেটে দিলাম। উপরে তোমরা যতটা কাটবে নিচে কিন্তু ততটাই কাটবে। এবার দেখো এখানে পাচ্ছি 7 9 63, 9 পেলাম। এবার দেখো 4 9 36, 4 পেলাম। এবার দেখো 4 দুগুণে 8, 2 পেলাম। এখন দেখো এখানে দাঁড়াচ্ছে যে 5 দুগুণে 10, তো এখানে লিখে নেব 10 ঘন্টা, সময় কিন্তু পেলাম 10 ঘন্টা। এখন লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, লিখব যে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে দেখো 10 ঘন্টা সময় লাগবে। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।